অনেকে ভাবতেছেন যে মাই ফার্স্ট ব্লগ পর্ব 3 স্টার্টই হয়নি। আরে ভাই, স্টার্টটা করতে হবে। আমরা ভিডিও কিছুদিন আগে মাই ফার্স্ট ব্লগ যারা বানাতো তাদের ভিডিওটা একদম ভাইরাল হতো। মাই ফার্স্ট ব্লগ প্রায় আমার চিনাকি যেটা মানুষ রয়েছে মানে 500রও বেশি, তারা মাই ফার্স্ট ব্লগ ভিডিও আপলোড করেছে। অ্যান্ড একটি মানুষ প্রায় 50 থেকে 200টি কিন্তু মাই ফার্স্ট ব্লগ ভিডিও আপলোড করেছে, কিন্তু কোনো ভিডিওটি ভাইরাল হয় নাই। ইন লাস্ট চান্সে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার এই 2 নম্বর ভিডিওতে। দেখুন, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আমাদের মাই ফার্স্ট ব্লগ যে আমাদের এত ভাইরাল গিয়েছে, অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ আপনাদেরটা কেন ভাইরাল হয়নি, আমাদেরটা কেন ভাইরাল হয়নি। দেখুন, মাই ফার্স্ট ব্লগ এমন একটি টপিক ছিল যেটা নিয়ে যে কেউ ভিডিও বানাতো তারটাই কিন্তু সহজেই ভাইরাল হতো। কিন্তু মানে পর্ব 1-এ অনেক ভাইরাল হয়েছিল, পর্ব 2-তে অনেক ভাইরাল হয়েছিল। এখন যদি পর্ব 3 আসে আপনিও ভাইরাল হতে পারবেন। দেখুন, পর্ব 1, পর্ব 2 অ্যান্ড পর্ব 3 আসতে চলেছে, এখনও আসেনি। অ্যান্ড পর্ব 3-তে আপনারটা কীভাবে ভাইরাল করবেন মাই ফার্স্ট ব্লগ, অ্যান্ড আপনারটা পর্ব 1, পর্ব 2 কেন ভাইরাল হয়নি, আজকে এই বিষয়ে আলোচনা করব। সো লেটস সি, চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটা। তো সর্বপ্রথমে আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যে কথাটা হলো আপনারা যখন মাই ফার্স্ট ব্লগ ভিডিওটি আপলোড করেছেন তখন কিন্তু আপনারা সৌরভ যোশী অথবা অনেক বড় ইউটিউবারের কপি করেছেন, 100% কপি করেছেন। আপনারা কপি মানে কি, তাদের ড্রোন শটটা আপনারা কিন্তু কপি করেছেন, অ্যান্ড তাদের কিন্তু কিছু না কিছু আপনারা কপি করেছেন। তার জন্য আপনাদের মাই ফার্স্ট ব্লগ ভিডিওটি ভাইরাল হয়নি। অনেক ভাই বলতে চাই যে আমি তার টাইটেল, তার ট্যাগ, তার থাম্বনেল, তার ডিসক্রিপশন বক্স ও কিছু কপি করে আমার নিজের চ্যানেলে আপলোড করেছি, তার জন্য আমার ভিডিওটি ভাইরাল হয়েছে। আপনাদের একটা একদম ভুল কথা বলতেছে। দেখুন, যার ভিডিওটা যখন ভাইরাল হবে টাইটেল, থাম্বনেল, ট্যাগ কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ভিডিওটা ভাইরাল হওয়ার দম থাকতে হবে। দেখুন, আপনি এখন ভাববেন যে আমার ভিডিওতে অনেক দম ছিল, আমার ভিডিওতে অনেক কোয়ালিটি ভালো ছিল, কিন্তু দেখুন আপনার কপালটা আসলে খারাপ। মানে ইউটিউবে সেই সাকসেস হতে হবে যার কপালটা হলো ভালো রয়েছে, অ্যান্ড যার কপালে ইউটিউবার রয়েছে। আপনি লক্ষ্য করলে হয়তো দেখবেন যে আপনার চোখে অনেক মানুষই মাই ফার্স্ট ব্লগ বানিয়েছে, তাদেরটি ভিউজ নাই 4টি, 5টি, 10টি, 50টি, হয়তো 2000 ভিউজ এসেছে, এর বেশি ভিউজ আসেনি। আর মাই ফার্স্ট ব্লগ বানিয়ে অনেকে আবার পিছনে ফিরেতে তাকাতে হয়, মানে বাবলু বন্যা, লক্ষ্মী বন্যা, অনেক এগুলা মাই ফার্স্ট ব্লগ বানিয়ে ভাইরাল হলো। অ্যান্ড আদিত্য ব্লগস, অনেক চ্যানেল রয়েছে যারা ভাইরাল হয়েছে পর্ব 1 অ্যান্ড পর্ব 2। অ্যান্ড আপনারা এখন পর্ব 3 কীভাবে ভাইরাল হবেন দেখুন। প্রায় আজ থেকে আপনি আপনার নতুন করে চ্যানেল খুলুন, অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ আপনি ভিডিও আপলোড করে যান। দেখুন, আপনাকে শুধু মাই ফার্স্ট ব্লগ লিখতে হবে, অ্যান্ড পর্ব 3 লিখতে হবে, আর আপনার কোনো কিছু টাইটেলে লেখার প্রয়োজন নেই। ডিসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ দিবেন, কিছু মানুষকে ট্যাগ করে দিবেন, অ্যান্ড ট্যাগ আপনারা এরকম কিন্তু দেখবেন। আর থাম্বনেলটা অল্প ইউনিক বানানোর চেষ্টা করবেন, তবে আপনাদের পর্ব 3-তে মাই ফার্স্ট ব্লগ ভিডিওটি ভাইরাল হতে পারে 100%। দেখুন, আপনি আজ থেকেই ট্রাই করেন মাই ফার্স্ট ব্লগ, ইনশাল্লাহ আপনারটা ভাইরাল হবে। আমি এই কথাটা বললাম, আমার কথাটা শুনে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে মাই ফার্স্ট ব্লগ পর্ব 3 স্টার্টই হয়নি। আরে ভাই, স্টার্টটা করতে হবে। আমরা ভিডিও ইউটিউবে বানাই, আর আমরা যদি স্টার্ট না করি না, তাহলে ভাই কে স্টার্ট করবে? আমরা স্টার্ট করব, বা আমরা আজ থেকে স্টার্ট করব, অ্যান্ড আমরা কাল থেকে স্টার্ট করব। আমরা স্টার্ট করতে হবে আমাদের। আমরা যদি স্টার্ট না করি তাহলে পর্ব 3 কখনোই আসবে না। ঠিক আছে, আমাদের পর্ব 3টা মাই ফার্স্ট ব্লগ, আমাদের এটা পর্ব 3 কখনোই আসবে না। তো আজ থেকে আমরা চেষ্টা করব এই মাই ফার্স্ট ব্লগটা আপলোড করার, ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো এটি আমার 2 নম্বর ভিডিও। সো আশা করবো আমাদের এই নতুন চ্যানেলে ইন লাস্ট চান্স, আমার এই চ্যানেলটি, তো এটি আমার লাস্ট চ্যানেল। হয়তো আমি গ্রো হতে পারবো, অ্যান্ড যদি গ্রো হতে না পারি তাহলে ইউটিউব ছেড়ে দেবো। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।